এমনিতেই তো সারা বছর ঠান্ডা থাকে, তারপর শীতকালে ঠান্ডাটা ভাবোই কেমন থাকে, যে মানে কি বলবো আর, এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডা আর সহ্য আর হচ্ছে না। তো তার মধ্যে আবার বৃষ্টি, কয়েকদিন থেকে টানা বৃষ্টি, বৃষ্টিতে মানে রৌদ্র তো ওঠেই না। মানে মানুষের অবস্থা আর কি কী বলবো। তা যাই হোক, এত বৃষ্টি এত ঠান্ডার মধ্যে আমি প্রচুর প্রচুর অসুস্থ হয়ে গিয়েছি। তো আজকে তাও রৌদ্রটা উঠেছিল সহায়, যে যার জন্য একটু ডক্টর দেখাতে যেতে পারলাম, নাহলে তো ঘরে বসেই থাকতে হতো। তো যেহেতু রৌদ্র উঠেছে আর ঠান্ডাটা, রৌদ্র ওঠা মানে কি ঠান্ডা তো আছেই, তো একটু কম লাগে আর কি। যাই হোক, সেই জন্য চলে গিয়েছিলাম। আর আমাদের কোয়ার্টার থেকে এমএস হসপিটাল মানে মিলিটারি হসপিটালে গিয়েছিলাম। সেটা প্রায় কত 30 মিনিট লাগে যেতে, 30 মিনিটের রাস্তা। তো ওখানটায় গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। তো গিয়েও তো কী বলবো, ওই কপাল খারাপ থাকলে যা হয়, আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক 12টার আগেই, তবু গিয়ে দেখি ডক্টর নেই। তো উনি উঠে চলে গিয়েছেন, আসবেন আবার 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা ওয়েট করছি। আর ওইদিকে মেয়েকেও ডক্টর দেখাতে হবে, শুধু আমার না, ওরও সর্দি কাশি। তো যাই হোক, আমার থেকে মেয়েকে বেশি দরকার। তো এই যে বসে আছি ওয়েট করে করে করে, টাইম আর পাস হচ্ছে না, কী করব কী করব। এদিকে আমার মেয়ে তো দুষ্টুমি করেই চলছে, তার মধ্যে ওর নাক দিয়ে প্রচুর জল বেরোচ্ছে। ও আর থাকতে চাচ্ছিল না, আর খেলার মতো এখানে কোনো প্লেসও নেই। তো এই তো ওয়েট করে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড শুধু বকা দিয়ে যাচ্ছে আমাকে, যে তুমি এত লেট করলে। আরে বলো, ঘরে কাজকর্ম শেষ করে এত ঠান্ডার মধ্যে তারপর বাচ্চাকে রেডি করে তারপর তো বেরোতে হবে নাকি। তো সেটা সে বোঝে না। তো যাই হোক, একটা মেয়ে মানুষ, একটা মানে বউ মানুষের যে ঘরে কত কাজ সামলে বাইরে বেরোতে হয়, সেটা যদি ছেলেরা বুঝতো তো ভালোই হতো। তারপর যদি আর বেবি থাকে সঙ্গে। যাক, এইভাবে মেয়েটা খেলতে খেলতে না এক জায়গায় কী করেছিল, লোহা দিয়ে ব্যথাও পেয়ে গিয়েছিল। আর আমারও শরীরটা ভালো ছিল, আমিও এক জায়গায় বসেছিলাম। এই যে আমার মাম্মা আমাকে একটা পাতা কুড়িয়ে এনে দিচ্ছে, যা পাচ্ছে সব এসে এনে এনে জমা করছে। কী করবো, আমাদের তো টাইমটা পাস করতে হবে নাকি। তো অবশেষে 1 ঘন্টা পরে একটা দিকে মানে ডক্টর এসেছে, ম্যাডাম আর কি। সেই ডক্টর ম্যাম হচ্ছে তাও কেরালা সরি সাউথে। তো সেই আমাদের মা মেয়েকে দেখলো, দেখে তারপর মেডিসিন দিল। বললো 3 দিনের মধ্যে যদি সুস্থ না হয় তাহলে আবার আসতে। বললো যে এখানে ওয়েদারের জন্য এরকম সবারই হচ্ছে, ঠান্ডা কাশি জ্বর সর্দি। তো একটু বললো যে গরম জল দিয়ে সব কাজ করতে, ঠান্ডা জল যেন আমরা টাচ না করি, যেহেতু আমাদের এই ওয়েদারটা মানে শ্যুট করেনি এখনও। তো তাই আর কি বললো যে ঠান্ডা জলের থেকে দূরে থাকতে, আর সবসময় গরম জলটা ইউজ করতে, যে আমরা স্নান করা, কাপড় ধোয়া, বাসন মাজা সমস্ত কিছু না গরম জল দিয়ে করে এটাই বললো। আর বেবিকে একটু খুব যত্ন সহকারে রাখতে বললো। এই তো তারপর ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে চলে যাবো একটু মার্কেটে কিছু কেনাকাটা করে, সবজি বাজার করে তারপরে রুমে যাব। রুমে গিয়ে তারপর আবার রান্না করতে হবে। মানে রান্নার মধ্যে শুধু ডালটাই করে রেখে এসেছি, এত কোনো কিছু করিনি। এই যে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো, কারণ অনেকটা উঁচুতে হসপিটালটা, আর আমাদের গাড়িটা যেখানে রাখা ছিল অনেকটা নিচুতে। তো ওইটুকু আর আমার মেয়ে পারছিল না, ওর শরীরটা অনেকটা উইক হয়ে গেছে। নাহলে তো ও হেঁটেই চলে এইটুকু রাস্তা, মানে পুরো আনন্দ পায় আর কি। দেখো ওইদিকে পাহাড়টা কত সুন্দর লাগছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো। বাই, এখানে শেষ করলাম, কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো।